আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে এমন একটি রেসিপি থাকছে, অল্প উপকরণে খুবই কম সময়ে এই রেসিপিটি করে ফেলা যায়। আজকের সহজ রেসিপিটি হচ্ছে সুজির হালুয়া বা সুজির বরফি রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার রিকোয়েস্ট থাকলো। সুজির হালুয়া তৈরি করার জন্য প্রথমেই চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি কিছুটা গরম হলে দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম ও কাঠবাদাম কুচি। আপনারা এখানে অন্য যে কোনো বাদাম কুচি ব্যবহার করতে পারেন। তারপর বাদাম কুচিগুলো কিছুক্ষণ হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। বাদামগুলো ভাজা হয়ে গেলে বাদামগুলো আমি একপাশে তুলে নিচ্ছি। বাদাম তুলে নেওয়া হয়ে গেলে এখানে আমি প্রায় 1/3 কাপের মতো আরও কিছুটা ঘি যোগ করেছি। তারপর এখানে 1 কাপ পরিমাণ সুজি দিয়েছি। এরপর ঘিয়ের মধ্যে সুজিটা ভেজে নিতে হবে একদম হালকা বাদামি করে। এই সময় কিন্তু চুলার আঁচ লোতে রাখতে হবে, না হলে কিন্তু সুজিটা লালচে হয়ে যাবে, না হলে পুড়ে যাবে। অনবরত নেড়ে সুজিটা ভেজে নিতে হবে। সুজিটা কিছুটা রং পরিবর্তন হলেই এই পর্যায়ে দিয়ে দিচ্ছি প্রায় 3 কাপ পরিমাণ তরল দুধ। আপনারা যে পাত্রে করে সুজিটা মাপবেন সে পাত্রে করেই কিন্তু দুধটা দিবেন। এতে করে কিন্তু দুধের পরিমাপ নিয়ে সমস্যা হবে না। এখানেই কিন্তু আমি কুসুম গরম দুধ ব্যবহার করেছি এবং দুধ দেওয়ার পর অনবরত নেড়ে সুজিটা রান্না করতে হবে, না হলে কিন্তু সুজিটা দলা পেকে যাবে। সুজি যেন দলা পেকে না যায় এজন্য অনবরত নাড়তে হবে। এখন দিয়ে দিচ্ছি প্রায় 1 চিমটি পরিমাণ লবণ। মিষ্টি খাবারে সামান্য একটু লবণ দিলে স্বাদ ভালো আসে। তারপর অনবরত নাড়তে হবে যেন সুজির দলা না বেঁধে যায়। এই পর্যায়ে দুধ যখন প্রায় শুকিয়ে এসেছে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। যে কাপে আমি সুজি মেপেছিলাম ঠিক সেই কাপেই কিন্তু 1 কাপ পরিমাণ চিনি এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। আপনারা যদি কেউ মিষ্টি বেশি খেতে চান তাহলে কিন্তু চিনি আরও কিছুটা বাড়িয়ে দিতে হবে। চিনি দেওয়ার পর চিনি থেকে কিন্তু পানি ছাড়বে। এই সময় নেড়ে নেড়ে পানিটা শুকিয়ে নিতে হবে এবং চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়া। এখানে 5 থেকে 6টি এলাচ গুঁড়ো করে দিয়েছি। কেউ যদি আস্ত এলাচ ব্যবহার করতে চান তাহলে রান্নার প্রথমেই ব্যবহার করতে হবে, আর এলাচ গুঁড়া যদি ব্যবহার করেন তাহলে কিন্তু সুজির পানিটা প্রায় শুকিয়ে আসার একটু আগে ব্যবহার করতে হবে। আর রান্নার শেষ পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ ঘি। একবারে পুরোটা ঘি না দিয়ে কিন্তু রান্নার শেষে ঘিটা যোগ করলে ঘিয়ের যে সুঘ্রাণ সেটা কিন্তু সুজিতে থেকে যাবে। 1 কাপ সুজি রান্নায় এখানে আমি ঘি দিয়েছি প্রায় হাফ কাপের মতো। সুজিটা যেহেতু একটু বরফির আকারে বানাবো সে কারণে সুজিটা এখন এই পর্যায়ে আরও কিছুটা টাইট করে নিচ্ছি। আর এই সময় চুলার আঁচ কিন্তু লোতে রাখতে হবে। সুজিটা যখন তৈরি হয়ে যাবে এ পর্যায়ে সুজিটা সেট করার জন্য এখন আমি একটি বাটি রেডি করেছি। বাটিতে সুজিটা ঢেলে নিতে হবে এবং সেট করে নিতে হবে। আর সুজিটা সেট করার কাজ কিন্তু একটু গরম অবস্থায় করলেই খুব ভালো হয়। সেট করা হয়ে গেলে ঘিয়ে ভাজা বাদামগুলো এখন উপরে দিয়ে দিচ্ছি। এতে করে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। কেউ চাইলে বাদাম কুচিগুলো সুজির সাথে মিশিয়েও দিতে পারেন। এখন বরফির শেপ দিয়ে দিচ্ছি। আড়াআড়ি করে বরফির শেপ দিচ্ছি। আপনারা পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিতে পারেন। আর সুজির এই হালুয়াটা কিন্তু আটার রুটি, পরোটা কিংবা লুচি, চালের রুটির সাথেও কিন্তু খুব মজা করে খাওয়া যায়। কেউ কিন্তু এমনিও খেতে পারবে এই হালুয়াটা। আর সুজির এই হালুয়াটা কিন্তু 2 দিন বাইরে রেখে এমনিতেই সংরক্ষণ করা যাবে। আর ফ্রিজের নর্মাল টেম্পারেচারে প্রায় 1 সপ্তাহের মতো রাখা যাবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যারা পেজ থেকে দেখছেন পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।